আমরা কিছু কিছু হাদিস দেখি, ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসগুলো সাধারণ হাদিসের তুলনায় অনেক বেশি অর্থবহ। যেমন দ্বীনের বিষয়ে বলা হয়েছে, একজন আরেকজনকে নসিহত করা দ্বীনি বিষয়ে, ইসলামের বিষয়ে, এবং তার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, তার দুনিয়া আখরাতে যে কোনো বিষয়ে তার কোনো সুবিধা অসুবিধা থাকলে আমরা একে অপরকে নসিহত করব। এবং নসিহত করার কিছু পদ্ধতি বলেছেন। কোন কোন হাদিসে মানুষকে কল্যাণ কামনা করা, নসিহতের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা, আন্তরিকতার সাথে কারো সঙ্গে তার কোনো অসুবিধা হলে এটা দূর করা, কারো সঙ্গে আপনার দ্বিমত হয়ে গেলে এটাকে সমাধান করা। এই সব কিছুর মধ্যে এই নসিহা কথাটা আসে। নসিহত মানে খালি শুধু বয়ান করা না, কিছু তার উপদেশ দেওয়া নয়। তার সঙ্গে আপনার সম্পর্কটা হবে একদম, মানে একজন মোমেনের ভাই হিসাবে যেরকম হওয়া লাগে, দুশ্মনির কোনো সম্পর্ক নয়। এমনকি সে যদি আপনার কোনো ক্ষতিই করে থাকে, এটা সমাধানের জন্য তার সঙ্গে আপনি আন্তরিকভাবে মিশে এটাকে দূর করতে হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, দিনের বিষয় যেগুলো হালাল এগুলো আল্লাহ তাআলা অনেক পরিষ্কার করে দিয়েছেন, এবং যেগুলো হারাম এগুলোকেও পরিষ্কার করে দিয়েছেন, অস্পষ্টতা নেই। তবে এই দুটোর মাঝখানে কিছু কিছু জটিল বিষয় আছে যেগুলো শোভা সন্দেহ সৃষ্টি করে। তুমি পরিষ্কার বুঝতে পারো না এই কাজটা করবা কি করবা না, এদিকে যাবা কি যাবা না, এটা আল্লাহর দৃষ্টিতে ঠিক হবে কি হবে না, তুমি শোভা সন্দেহে পড়ে যাও। তো এরকম যখন তোমার কাছে শোভা সন্দেহের বিষয় চলে আসে, তাহলে একটা ব্যক্তির উচিত যে শোভা সন্দেহের বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসা। তাহলে সেটা হবে তার দিনটা এবং তার মান ইজ্জত সম্মান শান সব কিছু আল্লাহ তাআলার কাছে ঠিক থাকবে, এগুলো নষ্ট হবে না। আর যে ব্যক্তি শোভা সন্দেহ জিনিসের মধ্যে বেশি করে ঢুকে পড়ে, তাহলে সেই ব্যক্তি একসময় আসলে তাকে হারামের মধ্যে ঢুকে পড়ে যেতে হবে, কারণ এই লাইনটা এরকম। আর তিনি একটা এক্সাম্পল দিলেন হাদিসে, যে প্রত্যেকটি মেষ চালক যে রাখাল হিসাবে কাজ করে, গরুর রাখাল, ছাগলের রাখাল, উটের রাখাল হিসাবে নিয়ে যায়, সে চেষ্টা করবে যে আরেকজনের ক্ষেতের একদম পাশে, আইলের পাশে না নিয়ে যেতে। যদি খুব পাশে নিয়ে যায় তার গরু ছাগল পালগুলোকে, তাহলে সম্ভাবনা আছে যে পাশের ক্ষেতের মধ্যে ওরা ঢুকে পড়বে, এই জন্য একটু দূরে রাখবে। তাহলে হারামের একদম কাছে না গিয়ে একটু দূরে থাকা দরকার। এই হাদিসের সেই ইঙ্গিত। তারপরে তিনি বললেন যে আল্লাহ তাআলার প্রত্যেকটি বাদশার, প্রত্যেকটি মালিকের, প্রত্যেকটি জমিদারের তার নিজস্ব কিছু টেরিটরি বাউন্ডারি, তার নিজস্ব এরিয়া ভাগ করা আছে, এখানে অন্য কেউ ঢুকা ঠিক না। ঠিক তেমনি আল্লাহ তাআলারও কিছু আমাদের জন্য এরিয়া বাউন্ডারি ঠিক করে দিয়েছেন, সেটা হচ্ছে হারাম। তোমরা হারামের কাছে যেও না, তার থেকে দূরে থাকো। এরপরে তিনি বললেন যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা ঠিক হয়ে গেলে মানুষ ঠিক হয়ে যায়, পুরো মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। আর এই টুকরাটা নষ্ট হয়ে গেলে, ফাসাদ ঢুকলে তার পুরো শরীর ফাসাদে পরিপূর্ণ হয়ে যাবে। আর সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে অন্তর, দিল। তো আমরা এখানে দেখি যে মানুষের দিলের মধ্যে যত আল্লাহর হারাম থেকে দূরে থাকবে, তত তার দিলটা সাফ থাকবে। আর যত এর কাছে চলে যাবে, দিলের ভিতরে কলুষতা সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কোনো কোনো জিনিস শরীয়তের, তিনি যেমন হালাল হারাম পরিষ্কার করে দিয়ে গেছেন, কোনো জিনিস ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে হালাল হারামের বাইরেও আছে কিছু জিনিস, যেমন মাকরু আছে, হালালও না হারামও না। মাকরুর মধ্যে আবার দুই রকম আছে, তাহরিমি তানজিহি। আবার কিছু কিছু জিনিস আছে যে এটা জায়েজ আছে, কিন্তু এটা এভাবে করা ঠিক না, এর কিছু ক্ষতি আছে। এভাবে করে শরীয়তের জিনিসগুলোকে শুধু হালাল না হারাম এই কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না, অনেক কিছু দেখতে হয়। এরপরে দুইটা জিনিস, একটা জিনিস আছে এটা কিছু করলে লাভ আছে, ফায়দা আছে, আবার করলে ক্ষতি আছে। তাহলে যেটা করলে দোনোটাই হবে, কিছু লাভও হবে ক্ষতিও হবে। এবং ওলামায়ে কেরাম বলেছেন যদি লাভ ক্ষতি দুইটা থাকে কোনো কাজের মধ্যে, তাহলে তোমাকে দেখতে হবে যে ক্ষতি থেকে দূরে থাকাটাকে গুরুত্ব দিতে হবে, লাভ কিছু কম হলে কম হোক।
এরপরে শরীয়তে কিছু জিনিস সাধারণত অ্যালাউ করে নাই, কিন্তু জরুরতের কারণে, একান্ত জরুরত হলে অ্যালাউ করেছে। হালাল কোনো ঔষধ নাই, একজনের মরে যাচ্ছে কষ্টের কারণে, তার জন্য হারাম ওষুধ অ্যালাউ করা যাবে যান বাঁচানোর জন্য, কিন্তু সবসময় তো এটা অ্যালাউ করা যাবে না। তো এভাবে করে শরীয়তের বিষয়গুলো কি একদম একটা হুকুমের মধ্যে, হালাল আর হারামের মধ্যে নিয়েই কেউ একদম পুরোটাই হালাল বানিয়ে ফেললাম, কেউ পুরোটাই হারাম বানিয়ে ফেললাম, এরকম ভাবে যাওয়া সুযোগ নাই। শরীয়তের অনেকগুলো প্রিন্সিপাল আছে, এগুলো সবগুলো জেনে প্রত্যেকটি বিষয়কে আমরা ডিল করতে হবে। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে পাকের মধ্যে একটা ভালো জিনিস যেটা করলে অনেক দীর্ঘমেয়াদী ফায়দা আছে, এটাকেও তিনি কোরবানি করেছেন, করেন নাই। কেন করেন নাই? হাদিসে আসছে, তিনি মা আয়েশাকে বললেন, আয়েশা শোনো, এই যে আল্লাহর ঘর এখন আছে, কাবা ঘর ওনার সময়ে, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ঘরের ভিতরে নাই, কিছু বাদ দেওয়া আছে, হাতিমের মধ্যে পড়ে গেছে। কারণ ছিল যে যখন আবু তালেবরা কাবা ঘরের পুনর্নির্মাণ করেন, যখন বন্যায় ঘরটা ধসে পড়ে যায়, এটাকে বানাইতে গিয়ে ওনাদের টাকা পয়সা কম হয়ে গেল। আবার তারা কুফরি করলেও, সেরে করলেও বলছে যে হালাল মানি ছাড়া কোনো হারাম মানি নিব না, তো হালাল মানি জোগাড় করতে করতে কম হয়ে গেছে। তখন তারা হিসাব করে দেখলো যে পুরো ঘরকে তারা কমপ্লিট করতে পারবে না, তখন তারা কিছু জায়গা বাদ দিয়ে এরপরে কাবা ঘরকে বানালো, যেটা আমরা এখন দেখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, এখন ওনাকে আল্লাহ তাআলা মক্কা মদিনার ক্ষমতা দিয়েছেন, মুসলমানদের হাতে মাল আছে, তিনি চাইলে এখন পুরো করতে পারেন। তিনি বলেন, আয়েশা, মনে চায় যে এই আমার এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা বানিয়েছিলেন যে জায়গায়, আসল ফাউন্ডেশন, সেখানে নিয়ে যেতে মনে চায়, কিন্তু তোমার মানে কোরাইশরা মাত্র কয়দিন আগে ইসলাম কবুল করলো। এখন যদি আমি এই কাজ করি, বলবে দেখো মোহাম্মদ আমাদের সব শেষ করে আমাদের কাবা ঘরটা জায়গা মতো রাখবে না, তো তাদের ভিতরে খামাখা ফিতনা তৈরি হয়ে যাবে, এই জন্য আমি এটা করব না। এবং সেভাবে থেকে গেল। পরে কিছু বাদশাহ এসে ওইটাকে আবার কইছে যে আমি আগের জায়গায় নিয়ে যাব, লম্বা কাহিনী সিরিয়াতের মধ্যে আছে, এখন বলার সময় নেই। তিনি নিয়ে গেছেন আগের জায়গায়। আবার পরে আরেক বাদশাহ আসি নিয়ে গেছে, না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওখানে নিয়ে আসো, এই ভাঙ্গাচুরা কাম চলতেছে। পরবর্তী পর্যায়ে ইমামরা ফতুয়া দিয়েছেন যে না, কাবা ঘরে কেউ হাত দিও না, যেমনি আছে তেমনি থাক, ওই জায়গা থেকে বাড়াইও না। তাহলে দেখা গেল এই হাদিসটা সিরাতে পাকে এত গুরুত্বপূর্ণ যে অনেক জরুরি কাজ, অনেক ফায়দা হতো কাবা ঘরকে বড় করার। ইব্রাহিম আলাইহিস সালামে যেখানে বানিয়েছিলেন আল্লাহর হুকুমে, সেই জায়গা থেকে পুরোটা নেওয়া গেল না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শখ ছিল, আরজু ছিল, তারপরেও তিনি এটাকে করলেন না, কারণ করলে ফিতনা হবে। তাহলে এখান থেকে আমাদের লেসন আছে, যেখানে ফিতনা হয়ে যায় সেই জিনিসটা যদি, আমি বলতেছি না, আমি কোনো ফতুয়া দেবো না জায়েজ না না জায়েজ, কোন জিনিসটা স্পেসিফিক কিছু আমার বলার উদ্দেশ্য আজকে নয়। যে কোনো জিনিস যদি জায়েজও হয় কিন্তু এটা ফিতনার কারণ হয়, তাহলে সেটা থেকেও দূরে থাকা লাগে। আর যে জিনিস জায়েজ আছে কি না এটা নিয়ে যদি অনেক ইখতিলাফ থাকে, তাহলে সেটা থেকেও তো হাজার মাইল দূরে থাকতে হবে, তাতে উম্মতের মধ্যে ফিতনা না হয়ে যায়। এখন হলো যে আমরা একটা জিনিস বুঝলাম, তারপরে আমি আবার ওই নসিহতের হাদিসের দিকে আসি, যে আমরা যদি মনে করি একজনে একটা কাজ ভুল করেছেন, ঠিক করেন নাই, শরীয়তের দৃষ্টিতে রাইট হয় নাই, আমাদের রাইট আছে তার দৃষ্টি আকর্ষণ করা। এবং যাকে বললে তারা মনে কর, যদি আমি বলতেছি না, আমি কোনো ফতুয়া দিচ্ছি না, যদি মনে করেন যে এটা ঠিক হয় নাই, তাহলে আপনাদের বলার সুযোগ আছে, আমরা বলবো, সবাই বলবো, একে অপরকে আমরা নসিহত করব। কিন্তু নসিহতের কিছু আদব আছে, আদব আছে কিনা। আমরা নসিহত করতে গিয়ে একজনের দুশ্মন বানিয়ে ফেলবো নাকি? তাকে একেবারে এমনভাবে বলবো যে সে যেন মুসলমানই না, তার দিন ইমান সবই চলে গেছে। আরে সে হয়তো পারে তার একটা ভুল হয়েছে, ইমামদের ভুল হয়েছে, অর্থাৎ এগুলোর জন্য তো আলেম ওলামা আছে এই দেশে, এখনো অনেক বড় বড় আলেম ওলামা আছেন, আমরা বসে আলাপ করতে পারি যে এই জিনিসটা ঠিক হবে কি হবে না। তো এইগুলো নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলা করা এবং এগুলা যে কোনো মসজিদকে অ্যাফেক্ট করে ফেলে সেই ব্যাপারে খুব বেশি নেগেটিভ প্রচারণা চালানো, এগুলো আসলে খুব মানে ভালো আদব নয় নসিহতের ক্ষেত্রে। আমি অ্যাগেইন বলতে চাই, আমি কোনো ফতোয়া দিচ্ছি না রাইট আর রং, কিন্তু আমি যদি মনে করি কেউ একজন ভুল কিছু বলেছেন, ভুল কোনো কাজ করেছেন, আমার দায়িত্ব তাকে সংশোধন করা, তার সঙ্গে বসা, অথবা তার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলা, এভাবে করে এবং আলেম ওলামাদের কাছে যাওয়া। দুইজন আলেম যদি আমরা মনে করেন দ্বিমত পোষণ করি, তাহলে আরও তো আলেম আছে পৃথিবীর মধ্যে, আরও তো বড় বড় কেরামী দেশে আছেন, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি। কিন্তু রাতে করে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে কোনো ফিতনা সৃষ্টি না হয়ে যায়,
এই ব্যাপারে আমাদের অনেক বড় দায়িত্ব আছে, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আল্লাহ তাআলা পছন্দ করেন, আপনি যদি আপনার ছেলে মেয়ে থাকে, আপনার পরিবারের সদস্য থাকে, উল্টাপাল্টা কিছু করে ফেলেছে, আপনি সবসময় শক্ত হাতে গরম হয়ে গেলে কি কাজ হবে? অনেক সময় আদর করতে হয়, অনেক সময় একটু সুন্দর করে কথা বলতে হয়, তাহলে মানুষ গ্রহণ করে। আমাদের কথা তখন অসুন্দর হয়ে যাবে, আমরা তখন অ্যাটাক করে কথা বলবো, আমরা তখন দুশ্মন মনে করব, তখন তো শয়তান আমাদের মধ্যে ঢুকবে, তাকেও দুশ্মন বানাবে, আমাকেও দুশ্মন বানাবে। তো এগুলো আসলে দিনের জন্য যদি আমরা কাজ করি ইখলাসের সাথে, আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই, তাহলে আমরা এই পর্যায়ে না গিয়ে সুন্দর পজিটিভ লাইনে কিভাবে আসতে পারি। আমরা ভুল করতে পারি, একজন আলেম ভুল করতে পারি, একজন ইমাম ভুল করতে পারি, আমরা তারও কারেকশন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কি সুন্দর দিন দিয়েছেন। আসুন আমরা এইভাবে এই এই কোনো জিনিসকে খারাপের দিকে না গিয়ে সংশোধনের জন্য অনেক ভালো রাস্তা আছে, সেগুলোকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।